করেছেন। আমরা শুধুমাত্র আজকে এই তারুণ্যের সমাবেশকে কেন্দ্র করে নারায়ণগঞ্জের তরুণদের উদ্দেশ্যে দু-তিনটি প্রশ্ন রেখে বলতে চাই, 5ই আগস্টের পূর্বে যেই স্বপ্ন এবং আকাঙ্ক্ষা নিয়ে তরুণরা নিজের জীবন বাজি রেখে রাজপথে নেমেছে, এই 24-এর গণ অভ্যুত্থানের পরের 15 মাসে সেই স্বপ্ন এবং পরিবর্তন কতটুকু পূরণ হয়েছে? পূরণ কি হয়েছে? পূরণ হয় নাই। কাজী ওই যে আমরা রাজপথে বারবার স্লোগান দিয়েছি তো রক্ত, আরো দেব রক্ত, আমরা আর রক্ত দিতে চাই না, আমরা আর রক্ত দিব না। রক্ত 24-এর জুলাই গণ অভ্যুত্থান পর্যন্ত যা দিয়েছি, সেই রক্তের শপথে গড়া এই শহীদদের স্বপ্নের সোনার বাংলাদেশ বিনির্মাণ করব 24-এর জুলাই পরবর্তী, এটাই হোক আমাদের দীপ্ত শপথ। আমরা যেমন রাজপথে বারবার স্লোগানে বলি শহীদের রক্ত বৃথা যেতে দেব না, কিন্তু বাংলাদেশের গত 50 বছরে শহীদের রক্ত অনেক ক্ষেত্রেই বৃথা গিয়েছে। অনেক ক্ষেত্রেই আমরা যে লক্ষ্য উদ্দেশ্য নিয়ে আন্দোলন সংগ্রাম করেছি সেটি পূরণ হয় নাই। তাই আগামী এই ত্রয়োদশ সংসদ নির্বাচনকে কেন্দ্র করে আমরা চাই তরুণ প্রবীণ এই গণ অভ্যুত্থানে মানুষের যে আকাঙ্ক্ষা তৈরি হয়েছে, একটা হানাহানি মারামারি সংঘাত সহিংসতা মুক্ত সহনশীল সম্প্রীতির নতুন রাজনীতির, একটি চাঁদাবাজি দখলবাজ সন্ত্রাস মুক্ত একটি নিরাপদ এই নারায়ণগঞ্জের নগরী নয়, শুধু একটি নিরাপদ বাংলাদেশ, সেই স্বপ্ন পূরণের জন্যই আমাদের অসমাপ্ত লড়াই চালিয়ে যেতে হবে। তার জন্য আমরা মনে করি আগামী নির্বাচন আমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ উপলক্ষ। এই নির্বাচনের মধ্য দিয়েই আগামীর বাংলাদেশ কোন দিকে পরিচালিত হবে, কিভাবে পরিচালিত হবে তার ফয়সালা হবে। তাই এই গণ অভ্যুত্থানের ছাত্র জনতাকে সিদ্ধান্ত নিতে হবে আপনারা নির্বাচনে কাদেরকে ভোট দিবেন। আপনারা যদি ভালো মানুষকে ভোট দিয়ে নির্বাচিত করেন, এলাকা ভালো চলবে, দেশের ভালো হবে। আর যদি ওই গতানুগতিক প্রথাগত পেশি শক্তি কালো টাকার মাফিয়া দুর্বৃত্তদের পেছনে আপনারা স্লোগান দিতে থাকেন, অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, অমুক ভাই ভালো লোক, জয়ের মালা তারি হোক, না বুঝে না দেখে, এই না বুঝে না দেখে রাজনীতি করার ভোট দেওয়ার দিন শেষ। আমরা গণ অধিকার পরিষদের পক্ষ থেকে বলেছি আগামী সংসদ নির্বাচনে গণ অধিকার পরিষদ স্রোতের বিপরীতে যে নতুন রাজনীতির স্বপ্ন নিয়ে যাত্রা শুরু করেছে, সেই স্বপ্ন পূরণ করার লক্ষ্যে সারা দেশের তরুণ পাশাপাশি মধ্যবয়সী তাদেরকে প্রতিনিধিত্ব করে জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী দিবে। এবং আমরা আশাবাদী এই নারায়ণগঞ্জ